চাই আজকের এই খেলায় উৎসাহ আর উদ্দীপনা আরো বেশি বাড়িয়ে তুলতে। তাই আজকের এই খেলায় বাজি রেখে খেলা হোক। না, অসম্ভব। বাজি রেখে খেলে সেই খেলা সুস্থ খেলা থাকবে না, তা অনেক জটিলতার সৃষ্টি করবে। আমি যুবরানী, আজ প্রজাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, আর আমার এইটুকু অনুরোধ রাখা হবে না? যুবরাজ, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা খেলাটাকে ওই রকম জটিল ভাবে দেখছি না, তো দেখছি না। তাছাড়া আজকের দিনের যুবরানীর এই অনুরোধ মঞ্জুর না করাটা অন্যায় হবে। দয়া করে এটা মেনে নিন যুবরাজ। বেশ, তুমি কি করলে সূর্যকুমার? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। তোমার এই একটা ভুল সিদ্ধান্ত যে তোমার মলুয়ার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে পারে, তা তুমি বুঝতেও পারলে না। আহারে, প্রথম বাজি কি হবে সেটা আমি খেলা শুরু হওয়ার পূর্বেই দুই পক্ষকে জানিয়ে দিতে চাই। যদি রাজার পক্ষ জেতে, তাহলে প্রজাদের সমগ্র রাজপরিবারকে গ্রামে নিমন্ত্রণ করে ভোজ খাওয়াতে হবে। আর যদি প্রজাদের পক্ষ জেতে, তাহলে 1 বছরের জন্য তাদের সমস্ত খাজনা মুকুব করে দেয়া হবে। যুবরাজ, আপনি কি সম্মত? উর্মিমালা সত্যি প্রজাদের জন্য এত কথা ভাবলো? 1 বছরের জন্য খাজনা মুকুব করে দিল? কেন জানি না, মনে হচ্ছে এর পেছনে ওর অন্য কোনো ষড়যন্ত্র আছে। উর্মিমালা আজ প্রজাগুলোকে নিয়েই তো পাইপল। তবে কি উর্মিমালা সত্যি সত্যি বদলে গেছে? উর্মিমালা মুখে যত কষ্টই দিক না কেন, ও যেন এইভাবে প্রজাদের ভালো মন্দ নিয়ে সব সময় ভাবে। উর্মিমা, তুমি সমুদ্রগড়ের মুখ উজ্জ্বল করেছ। সূর্যনগরের সবাই দেখুক
আমার মেয়ে যুবরানী হয়েই সূর্যনগরের সকল গরিব প্রজার খাজনা মকুব করার কথা ভেবেছে। সত্যি কত উঁচু মন আমার মেয়ের, সবাই দেখুক। জয় যুবরাজের জয়, জয় যুবরাজের জয়, জয় যুবরানীর জয়, জয় যুবরানীর জয়। দেখেছো কাঞ্চনমালা, রাজ পরিবারের মেয়েকে কেন যুবরানী করে আনা হয়? তারা যা খুশি কাজ করুক না কেন, কিন্তু রাজ কর্তব্য পালন থেকে কখনো বিচ্যুত হয় না। যুবরাজের এই মৌনতাকে কি আমি সম্মতি বলে মেনে নিতে পারি? আমি সম্মত। তাহলে এই পাশা খেলার প্রতিটা ধাপে আমি এই রকম ভাবে বাজি ধরতে পারি তো? এমনি এমনি উর্মিমালা এত বড় সিদ্ধান্ত নেবে না। এর পেছনে ওর উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য এত সহজে তুমি বুঝবে না যুবরাজ। যখন বুঝবে তখন খেলা আর তোমার হাতে থাকবে না। কি তো ভাবছো যুবরাজ? যা হচ্ছে তাতে তো প্রজাদের ভালোই হচ্ছে। সত্যি কি ভালো হচ্ছে, নাকি এটা কোনো বড় বিপদের পূর্বাভাস? প্রলয়ের আগেও তো চারপাশ শান্ত হয়ে যায়। এই শান্তি, এই আনন্দ কি সেই প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে? উর্মিমালা মলুয়াকে সহ্যই করতে পারে না। তাকে নিজের দাসী বলে মনে করে সেই মলুয়াকেই আজ এত সুন্দর করে সাজিয়ে রাজসভায় নিয়ে এলো কেন? ও কি মলুয়াকে আবার কোনোভাবে অপমান করতে চায়? উর্মিমালা যতই প্রজাদের ভালো চাওয়ার ভান করুক, আমি জানি সেটা ভান, সত্যি নয়। উর্মিমালাকে বিশ্বাস করার মতো ভুল আমি করব না। ভালো করে মামা বাবু, জিততে হবে কিন্তু। এই রাজবংশের সম্মান কিন্তু এখন আপনার হাতে। আর ওই বেদিনীর মান সম্মান রয়েছে এখন আমার হাতে। আজ এই ভরা রাজসভায় তা নিয়ে যে আমি কি খেলাটাই যে খেলবো তা কেউ ভাবতেও পারছে না। হে কালাচাঁদ, মুখে আম্বু চাই বলি, কিন্তু উর্মিমালার এই ব্যবহারটা যুবরাজের মতন আমারও ভালো লাগছে না। ওর মন যদি সত্যিই বদলে গিয়ে থাকে তো ভালো, তাহলে ও যেন এসব করে শেষ অব্দি প্রজাদের কোনো ক্ষতি না করে দেয়। আম্মু এত কিছু শুয়েছি, প্রজাদের ভাগের দুঃখটুকু তুমি আম্মুকেই দিও কালাচাঁদ। এই খেলায় হার জিত তো আগে থেকেই ঠিক হয়ে আছে। আজ আমার ইচ্ছে করে হারতে হবে। কখনো কখনো খুব বড় দৌড় শুরু হওয়ার আগে এক পা পিছিয়ে গিয়ে দৌড়তে হয়। এই হার তেমনি আমায় অন্য একটা জিত এনে দেবে। না না, একটা কি বলছি, এই পথের কাটা মলুয়াকে পথ থেকে সরানো যাবে।
এই মলুয়া নামক পথের কাঁটাটাকে উপড়োতে না পারলে সূর্যকে সরিয়ে আমার আর কি এমন লাভ হবে? আর সেই সঙ্গে উর্মিমালার কাছের বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠা যাবে। তারপর সেই বন্ধুই যখন পেছন থেকে পিঠে ছুরিটা মারবে, তখন উর্মিমালাও বুঝবে শম্ভুর বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। সে আসলে কারুর নয়, এমনকি নিজের বোন কুন্তলারও নয়। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির খুন। যার বিয়ে উপলক্ষে এই পাশা খেলা হচ্ছে, সেই সূর্যই তো খেলছে না। তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছো কেন? কি বলছেন আপনি? আমি তো পাড়া প্রতিবেশী না, আমি সূর্যের ছোট মা। হ্যাঁ, তারপর আমার দাদা পাশা খেলতে বসেছে, কি জানি কি দাম দেয় যদি হেরে যায়। তুমিও যেমন। উর্মিমালা তো কারো জীবন পণ রাখেনি, ও তো পণ রেখেছে 1 বছরের খাজনা। তা সে মুখ বলে হবে। সূর্যনগরের রাজকোষে এত টান পড়েনি যে প্রজারা 1 বছরে খাজনা দিতে না পারলে রাজ্য চলবে না। তা তো বটে। না, প্রথম দানটা তুমি দাও। বেশ, মনে হচ্ছে রাজবাড়ির আর কাউকে গিয়ে গ্রামে ভোজ খেতে হবে না। প্রজারা তো প্রথম দানেই বাজিমাত করে দিল। দাঁড়ান, আমাদের মামাবাবু তো এখনো চাল চালেননি। টিড়িং বিড়িং অং বং চং, কষায় মোমো ছক্কা না পড়ং। খাজনা মুকুব, মুকুব খাজনা। আমি জানি মলুয়া, প্রজাদের এত খুশি দেখে তুমি সব থেকে বেশি আনন্দ পেয়েছ। তাদের জন্য তোমার থেকে বেশি ত্যাগ স্বীকার এ রাজ্যের আর কেউ করেনি। ওদের মুখের এইটুকু হাসি দেখার জন্য আমি সব ত্যাগ করতে পারি। উর্মিমালা কি সত্যি খুশিটু হয়েছে? ও সত্যি প্রজাদের খুশিকে নিজের খুশি করে নিয়েছে? কখনো না। উর্মিমালা কখনোই প্রজাদের খুশিতে এত খুশি হতে পারে না। যে আমার খুশির কথা না ভেবে আমায় জোর করে শর্ত দিয়ে বিয়ে করতে পারে, সে কখনোই আমার প্রজাদের খুশির কথা ভাববে না।
দেখ মেজো, প্রজারা সকলে 1 বছরের খাজনা মুকুব হবে বলে কত খুশি হয়েছে। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ। আর সেই খুশি সেটা কিনা উর্মিমালার হাত ধরে এলো, এ তো ভাবতেই পারছি না। তোর আমার দাদাই হেরে গেল, কিন্তু প্রজাদের মন তো জিতে নিল। কি চাই উর্মিমালা? এই সব কিছুর পেছনে কোনো বড় ষড়যন্ত্র নেই তো? কিরে, খেলা দেখছিস? তাই বাজি ধরা বিষয়টা কেমন লাগলো? ভালো, শুধু ভালো? প্রজারা খুশি হয়েছে, আর তুই? প্রজাদের খুশিতে আমু খুশি। তাই প্রজাদের খুশিতেই তুই খুশি? প্রজাদের খুশির জন্যে তুই সব করতে পারিস, বল? আমুকে দিয়ে কি করাইবে? ভয় পাচ্ছিস কেন? তোকে তো আর চাল দিতে হচ্ছে না। আর তাছাড়া তুই তো বললি প্রজারা জিতলেই তুই খুশি। কিরে, তাই তো? জানিস, এই বাজি ধরাটা না বেশ মজার ব্যাপার। এখানে এক নিমিষে রাজা হয়ে যায় ফকির, আর ফকির হয়ে যায় রাজা। এই যেমন ধর তুই এক নিমিষে দাসী থেকে হয়ে যেতে পারিস। যাকে ছাড়, বাদ দে। আমি আর মলুয়া একে অপরকে ভালোবেসেছি। ওই সিঁদুরের দাগটা ধুলেই চলে যাবে, কিন্তু তোর গায়ে আমি এমন দাগ লাগাবো যা জীবনে তুই কোনোদিনও মুছতে পারবি না। তোর ফুলসজ্জার শখ আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব। তোকে আমি এমন কলঙ্কিত করব যে যুবরাজ কেন, একজন পথের ভিখিরিও তোকে ছুতে ঘৃণাবোধ করবে। উর্মিমালা মলুয়াকে কি বলল? সূর্য, আমি তোমায় হতাশ করলাম, আমি বুঝতে পারছি। দেখুন, আমার না হাতে দান পড়ছে না। ভেবেছিলাম সূর্য বংশের হয়ে খেলে সূর্য বংশকে জিতিয়ে দেবো, হলো না। প্রথম দানে হেরে গেলাম। আমার মনে হয় সূর্য, তুমি বরং পরের দানটা খেলো। কি যুবরাজ, তুমি খেলবে নাকি? তুমি খেললে কিন্তু আমি অন্য বাজি ধরবো। না, মামামশাই খেলুন, আজকে আমার মন নেই। মন যে আমারও নেই সূর্য। আমার জন্য সূর্যবংশ হেরে গেল। আমি কি করে সাহস করে পরের দান খেলি বলতো? আহা, আপনি হতাশ হচ্ছেন কেন? 1 বছরের জন্য খাজনা মকুব করে এই যে প্রজারা এত খুশি হয়েছে, এ কি এই সূর্যবংশের খুশি নয়?
বরং আজ যদি আপনার হাতে দান না থাকে তাতেই সাপে বর হবে। আপনার জন্য আমি এই গরিব প্রজাদের মুখে হাসি দেখতে পাবো। যুবরাজ সূর্য, তুমি যে মস্ত বড় কথা বলে ফেললে। একটা কথা মাথায় রেখো, কালাচাঁদ কিন্তু অনেক সময় অনেক কথাই ফলিয়ে দেন। তোমার এই কথাটাও যদি তিনি ফলিয়ে দেন তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। আমি অবশ্য এহার মাথা পেতে নেব। কালাচাঁদ যেন এভাবেই প্রজাদের প্রতি সহায় হন। প্রজাদের খুশিতেই মলুয়ার খুশি। যত পারো হেসে নাও যুবরাজ, তারপর তোমার মলুয়ার মান সম্মান নিয়ে আমি যে খেলাটা খেলবো, তারপর দেখবো তোমার এই হাসি তখন কোথায় যায়।